নমস্কার দর্শক বন্ধুরা, রেড স্পোর্টস বাংলা আপনাদের সবাইকে স্বাগত। আমি আর সুবায়ন আবার আমরা চলে এসেছি এই ভিডিও নিয়ে। অবশ্যই আপনারা জানেন যে রাত পোহালেই ভারত এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে প্রথম একদিনের ম্যাচটি অনুষ্ঠিত হবে এখানেই ঝাড়খণ্ড স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশনের স্টেডিয়ামে। তবে আজকে ম্যাচ ডে -1-এ কিন্তু ক্রিকেট প্রেমীদের বা বলা যায় যে বিরাট কোহলি এবং রোহিত শর্মা ফ্যানদের কিন্তু হতাশ হতে হলো, কেননা তারা দুই ভারতীয় নক্ষত্রই কিন্তু আজকে অপশনাল প্র্যাকটিস সেশনে কিন্তু টার্ন আপ করেনি। সুবায়ন, এটা কতটা হতাশার? কেন যে উন্মাদন আমরা রাঁচিতে এসে থেকে দেখছি গত দুদিন ধরে, সেটা একটু ভাটা পড়লো, কারণ আজকে অপশনাল প্র্যাকটিস সেশনে হাতে গুনে অন্তত সবেমাত্র 7 জন এসেছিল। হ্যাঁ, একদম। আর আজকে বেশি দেখো, ম্যাচ ডে -1-এ বেশি বেশি প্র্যাকটিস কেউ করে না। যারা বেশিরভাগ প্লেইং 11-এ থাকে তারা তো একদমই করে না, বাট তবুও আজকে আমরা দেখলাম যে ক্যাপ্টেন KL রাহুল ব্যাট করলো অনেকক্ষণ, যশস্বী জয়সওয়াল অনেকক্ষণ টাইম স্পেন্ড করলো, সাথে আমরা পরে দেখলাম রবীন্দ্র জাডেজাকে ব্যাট করতে, ধ্রুব জুরেলকে ব্যাট করতে। ধ্রুব জুরেল আমার মনে হয় না খেলবে, বাট তিনটে যে মেন 11-এর প্লেয়ার তারা আজকে এসে ব্যাট করলো। খুব একটা আহামরি খুব ইন্টেন্স সেশন কিছু ছিল না। কয়েকজন লোকাল নেট বোলারসরা ছিল আর একটা দুটো থ্রো ডাউন স্পেশালিস্ট ছিল, তারাই ব্যাট করলো। কিন্তু আজকে প্র্যাকটিসের মধ্যে একটা খুব ইম্পর্টেন্ট বা ইন্টারেস্টিং একটা ভিজুয়াল আমরা দেখলাম, যে প্রজ্ঞান ওঝা যে এখন সিলেকশন কমিটির মেম্বার, তিনি এসেছিলেন আজকে আর গম্ভীরের সাথে দীর্ঘক্ষণ কথা বললো, পিচের সামনে দাঁড়িয়ে অনেকক্ষণ কথা বললো, প্রায় 20 মিনিট 25 মিনিট কথা হলো। তারপর প্রজ্ঞান ওঝা গিয়ে কিন্তু মর্নে মর্কেলের সাথেও কথাবার্তা বললো। আর যেহেতু এখন একটা খবর বেরিয়েছেও যে ওডিআই সিরিজের পরে আহমেদাবাদে কি সিলেকশন কমিটি আর টিম ম্যানেজমেন্টের কোনো মিটিং হতে পারে কি না রোহিত শর্মার বিরাট কোহলির ফিউচার নিয়ে, সেটার জন্য একটা এই ভিজুয়ালটা একটু ইন্টারেস্টিং হয়ে যায়। তবে আমরা একটু জানিয়ে দিই যে মিটিংটা হচ্ছে ওডিআই সিরিজের পর না, বাট T20I সিরিজের পর বসতে পারে, যেহেতু একটা ডিসেন্ট গ্যাপ আছে। লাস্ট T20Iটা ইন্ডিয়া সাউথ আফ্রিকার খেলা হবে আহমেদাবাদে, তো সেইটার পর শেষ হওয়ার পর একটা রিভিউ মিটিং টাইপের একটা হতে পারে, যে আমরা টেস্টে কী করলাম, ওডিআইজে কী করলাম, T20সে কী করলাম, যেটা একটা রেগুলেশন। তবে আমার মনে হয় না যে ফিউচার নিয়ে খুব একটা ডিসকাশন হবে। আর এই সিরিজের পারফরমেন্স, রোকোর পারফরমেন্সে তো সবার নজর থাকবেই। এটা বলো ডেফিনেটলি এই মিটিংটার উদ্দেশ্যই হচ্ছে যে টু নো দ্য ফিউচার প্ল্যান, মানে উইথ রিগার্ড টু বিরাট আর রোহিত। ইরেসপেক্টিভ এই সিরিজে বিরাট কোহলি আর রোহিত শর্মা যদি খুব একটা ভালো না যায়, উইল দ্যাট এফেক্ট ইন দ্য লং রান ইন দ্য ডিসিশন মেকিং? আমার মনে হয় না। অবশ্যই একটা ডিসকাশন থাকবে যে ওদেরকে কি বলা হবে কি ডোমেস্টিক খেলবে কি খেলবে না, সেটা কি ওদেরকে আলাদা করে জানানো হবে, সেটা একটা বড় বড় প্রশ্নচিহ্ন থাকবে। আর ওই মিটিংয়ে আই এম প্রিটি শিওর ডিসকাস হবে। আর শুধু বিরাট আর রোহিতই ওই মিটিংয়ের ডিসকাশন সেন্টার পয়েন্ট হবে তা না। আমরা টেস্ট সিরিজের যে প্লেয়ারগুলো দেখলাম, যেহেতু সিলেকশন কমিটি একটা মানে সব প্লেয়ারদের দেখার পরে ওদেরও একটা ভাবনা চিন্তা থাকবে। ফর এক্সাম্পল সাই সুদর্শন, ইজি রেডি, নীতিশ রেড্ডির সাথে তোমরা কি করতে চাইছো টেস্ট ক্রিকেটে, এইসবই আর আলোচনা হবে। অ্যান্ড অফকোর্স ওইটার মধ্যে এই ওডিআই সিরিজেরও রিভিউ থাকবে, রোহিত বিরাট কীরকম করছে সেটারও একটা ওই থাকবে, টিম পারফরমেন্স কেমন। আর তারপর T20সও থাকবে, যেহেতু T20 ওয়ার্ল্ড কাপ সামনেই আছে আমাদের। সো এটা একটা ওভারঅল মিটিং হবে, যেটা সিলেকশন কমিটি আর টিম ম্যানেজমেন্টের মধ্যে হবে। তারপর আই এম প্রিটি শিওর সেটা জানানো হবে BCCIকে। অবভিয়াসলি। এবং তবে আজকে অনুশীলনে আরও একটা বিশেষ জনের দিকে নজর ছিল, যশস্বী জয়সওয়াল। ইন অল লাইকলিহুড যশস্বী জয়সওয়াল ইজ অল সেট টু ওপেন দ্য ইনিংস উইথ রোহিত শর্মা। এবং আজকে যশস্বী জয়সওয়ালকে কিন্তু যে কয়েকজন এসেছিল তাদের মধ্যে সব থেকে বেশিক্ষণ কিন্তু ব্যাট করতে দেখা যায়, এবং যথেষ্ট, এবং একটা সময় কিন্তু রেঞ্জ হিটিং করতে দেখা যায়, লম্বা লম্বা 6 মারতে দেখা যায়। ই লুক কনফিডেন্ট, যদিও মাত্র একদিনের ম্যাচ খেলেছে যশস্বী জয়সওয়াল, এবং সেটা 2025-এর গোড়ায়। এবং অবভিয়াসলি দ্যাট ওয়াজ এগেন্সট ইংল্যান্ড, এবং খুব একটা আহামরি কিছু করেনি, মাত্র 15 রান করেছিল। কিন্তু হিউজ অপরচুনিটি ফর যশস্বী জয়সওয়াল, কেননা দেখো এই মুহূর্তে কিন্তু ওপেনারের কিন্তু একটা কম্পিটিশন আছে, কেননা ঋতুরাজ নিজে একজন ওপেনার। সেক্ষেত্রে যশস্বী জয়সওয়ালের জন্য এই সিরিজটা, ওয়ানডে সিরিজটা কতটা গুরুত্বপূর্ণ হবে? অনেকটাই। আর দেখো, যশস্বীর যে ফ্যান বেসটা আছে তারা কিন্তু অনেক চিৎকার চেঁচামেচি করেছে সোশ্যাল মিডিয়াতে, কি কেন ওডিআইস থেকে বাইরে রাখা হচ্ছে, কেন T20 থেকে বাইরে রাখা হচ্ছে। এই ওডিআই সিরিজটা যেহেতু শুভমান গিল ইনজার্ড আছে, একটা গ্লোরিয়াস অপরচুনিটি যশস্বীর জন্য, যে যদি মেন টিমে ব্রেক ইন নাও করতে পারে, তাহলে অ্যাজ আ ব্যাকআপ ওপেনার যাতে
আশেপাশে থাকে স্কোয়াডে, কেউ যাতে ভুলে না যায়। যেরকম তুমি বললে যে এত কম্পিটিশন বেশি আছে, ঋতুরাজ গায়কোয়াড়ের নাম মেনশন করলে, অভিষেক শর্মা যেভাবে টি20 খেলছে ওর নামও মাঝখানে উঠেছিল যে ওডিআইজে কি আসতে পারে কি না। আর আর মানে যদি ট্যালেন্ট ওয়াইজ দেখো তাহলে প্রচুর ট্যালেন্ট আছে, রোহিত শর্মা নিজেই এই স্কোয়াডের মেম্বার। সো যশস্বীর জন্য এটা একটা অপরচুনিটি টু টেল টেল দ্য সিলেক্টর যে ভাই আমি আছি, যদি দরকার পড়ে আমি অ্যাভেলেবল আছি, যদি তোমরা ভাবো ব্যাটিং অর্ডার ইন ফিউচার কিছু চেঞ্জ করার তাহলে আমি অ্যাজ অ্যান ওপেনার অলওয়েজ অ্যাভেলেবল। আর দিজ আর দ্য সিরিজ যেখানে ফ্রিঞ্জ প্লেয়ার্সগুলো যাতে নিজেদের যে পোটেনশিয়ালটা আছে নিজেদের পোটেনশিয়ালটা যাতে দেখাতে পারে। যশস্বীর সিজন ডোমেস্টিক সিজনে স্টার্ট খুব ভালো হয়েছিল, মুম্বাইয়ের জন্য রানও করেছে, কিন্তু অস্ট্রেলিয়াতে ওডিআই সিরিজের পার্ট ছিল না, টি20 সিরিজের পার্ট ছিল না। সো একটা গ্যাপও চলে আসছে, টেস্ট ক্রিকেট খেলছে কিন্তু টেস্টে রান আসেনি তেমন যশস্বীর এই সিরিজে ইন পার্টিকুলার। সো যশস্বীও চাইবে যে টেস্টের যে ডিসঅ্যাপয়েন্টমেন্টটা সেটাকে ওভারকাম করে এখানে একটু রান করুক। অবশ্যই 1, 2, 3 আমরা জানি যে রোহিত শর্মা উইল ওপেন উইথ যশস্বী জয়সওয়াল ফলোড বাই বিরাট কোহলি, কিন্তু 4 নম্বর জায়গা আমরা গতকালই যে ভিডিওটা করেছিলাম যে ঋতুরাজ গায়কোয়াড় ইজ দ্য ফেভারিট টু গো ইন অ্যাট নাম্বার 4, কিন্তু কোথাও গিয়ে একটা মানে প্রশ্নচিহ্ন থাকছে, যেহেতু আজকে তিলক ভার্মাও কিন্তু দীর্ঘক্ষণ আজকে ব্যাটিং এবং বোলিং করেছে। সুবায়ন, এই একটা জায়গার জন্য কিন্তু 3 জনের ত্রিমুখী লড়াই, ঋতুরাজ গায়কোয়াড়, তিলক ভার্মা এবং ঋষভ পান্ত। তোমার কি মনে হয়? দেখো আজকেও কিন্তু ঋতুরাজ আজকে ব্যাট করেনি কিন্তু টিমের সাথে এসেছিল, আর টিম অ্যানালিস্ট যে আছে হরি, তার সাথে নেটের পেছনে দাঁড়িয়ে অনেকক্ষণ প্রায় 30-40 মিনিট দাঁড়িয়ে গল্প করছিল, হাত অ্যানিমেটেড, হাতের জেস্চার বগেরা সব হচ্ছিল। তারপর শীতাংশু কোটাক একটা টাইমের পর গেল 10 মিনিট ওখানে দাঁড়িয়েছিল, গল্প করলো। তারপর মর্নে মর্কেল পরে গেছিলো। সো ঋতুরাজ, যেটা আমরা কালকেও জানিয়েছিলাম যে ঋতুরাজের সাথে অনেকেই ইনভলভড আছে আশেপাশে, এরকম না যে ঋতুরাজ একা ব্যাট করছে, ব্যাটটা দেখছে হয়ে গেল। কনভারসেশন ওয়াইজও কালকেও গম্ভীর কথাবার্তা বলেছে। সো আমার মনে হয় ঋতুরাজ খেলবে। এবার তিলক ভার্মা কি খেলবে না, এটা একটা ইন্টারেস্টিং পজিশন। আমরা কালকে বলছিলাম যে জাডেজা এট 5, কেএল এট 6, কেএল আজকে কনফার্ম করে দিল নাম্বার 6। সো 5 পজিশনে কি তুমি জাডেজার সাথে যাবে, তারপর 7-8-এ তুমি নীতিশ রেড্ডি আর ওয়াশিংটন সুন্দর খেলাবে, ফলোড বাই হর্ষিত রানা আর কুলদীপ যাদব, যেই কম্বিনেশনও তোমার বোলার্সদের থাকবে, নাকি তুমি 5-এ তিলককে খেলাবে, 6-এ রাহুলকে খেলাবে, 7-এ জাডেজাকে খেলাবে। সেটাতে তোমাকে একটা অলরাউন্ডারকে ড্রপ করতে হবে, যেটা নীতিশ রেড্ডিও হতে পারে, ওয়াশিংটন সুন্দরও হতে পারে। সেই কলটা সিলেকশন কমিটিকে নিতে হবে, বাট নট অ্যান ইজি স্ট্রেট ফরওয়ার্ড সিলেকশন, স্পেশালি তিলক ভার্মা যেহেতু এই স্কোয়াডের মেম্বার আর এনেছে, যেরকম সিমিলারলি টু ঋতুরাজও ওরও কেস, যে এই সিরিজটাই অপরচুনিটি টু সি ওয়েদার তিলক ইজ রেডি ফর ওডিআই ক্রিকেট অর নট। অ্যাবসলিউটলি, এবং সেই জন্য একজনের কথা না বললে নয়, একদম ভিডিওর আমরা শেষ দিকে আছি, যে কুলদীপ যাদব। অবভিয়াসলি অনেক সমালোচনা হয়েছিল যখন ইংল্যান্ডে যখন ওকে খেলানো হয়নি, এবং তারপরে কিন্তু হোয়াট এভার অপরচুনিটি হ্যাজ গট, কুলদীপ যাদব হ্যাজ ডান ওয়েল। এবং সদ্য সমাপ্ত যে সাউথ আফ্রিকার সঙ্গে টেস্ট সিরিজ, সেখানে হয়তো ঠিক আছে কুলদীপ সেরকম উইকেট পায়নি, ঠিক আছে, কিন্তু ডিউ রেখেন যে কুলদীপ, যেহেতু দলে 3 জন স্পিনার আছে, ওয়াশিংটন সুন্দর এবং রবীন্দ্র জাদেজা, যেহেতু অলমোস্ট সার্টেনটি, কুলদীপ যাদবকে কি তুমি দেখছো প্রথম একাদশে? আমার তো মনে হয় কুলদীপকে ড্রপ করার কোনো মানে হয় না। ইয়েস, আমি জানি যে গম্ভীর বা এই টিম ম্যানেজমেন্টের একটা লিনিয়েজ আছে টুয়ার্ডস অলরাউন্ডার্স, বাট স্পেশালি স্পিনার দেখতে গেলে কুলদীপ তোমার এখন নাম্বার 1 স্পিনারই এই দেশে, অল ফরম্যাট। বরুণ চক্রবর্তী হয়তো টি20-তে একটু এজিং করে, বাট অল ফরম্যাট যদি কোনো স্পিনার ধরো তাহলে কুলদীপ যাদব ইজ ইউর এ স্পিনার। আর এইসব কন্ডিশনে ইয়েস, শীতকাল আছে, একটু ডিউ থাকবে, কিন্তু কুলদীপ যাদবকে কোনো পিচের দরকার নাই, ও যে কোনো জায়গায় উইকেট নিতে পারবে। সো ইজ ইউর অ্যাটাকিং অপশন। আর সাউথ আফ্রিকার ব্যাটিং ডেঞ্জারাস, তো মিডল অর্ডারকে ক্র্যাম্প করার জন্য আই থিঙ্ক নো বেটার অপশন দেন কুলদীপ, স্পেশালি 50। কেএল রাহুল ও ডিউ এর কথা বলেছে যে সাংবাদিক সঙ্গে, সুতরাং ডিউ রেখেন যে 3টে স্পিনার নিয়ে যাওয়া উচিত। এই আমার মনে হয় থাকে, আমার মনে হয় বল গ্রিপ করা কিন্তু সমস্যা হবে। আমার মনে হয় 3টে স্পিনারের সাথেই যাবে আমার মনে হয়, কেননা আর এখনকার প্লেয়াররা সব আইপিএল খেলে ওরা ডিউ ওয়েট বলে প্র্যাকটিস করে মাহির হয়ে গেছে, আর এখন তেমন কোনো অসুবিধা হয় না উইথ দ্য ডিউ বল করতে। ইয়েস, ওই গ্রিপটা থাকে না বা ওই রেভলিউশন তুমি অ্যাজ আ স্পিনার দিতে পারবে না ডিউ থাকলে, বাট লাইন অ্যান্ড লেন্থ নিয়ে খুব একটা সমস্যা হয় না। পেসারদের বরঞ্চ ইয়র্কার নেল করতে সমস্যা হবে ডিউয়ের সাথে। সো আই থিঙ্ক স্পিনার 3টে স্পিনারই যাবে। হর্ষিত রানা আর অর্শদীপ দুই স্পেসার, আমার মনে হচ্ছে প্রসিদ্ধ কৃষ্ণা আমার মনে হচ্ছে এখানে অ্যাটলিস্ট নয়, আগে গিয়ে রায়পুর বগেরাতে বা বিশাখাপট্টনমে যদি হয় তাহলে হতে পারে, বাট এখানে আমার মনে হয় না। অবশ্যই আমরা আশা করব যে ভারতীয় দল প্রথম ম্যাচটা জিতেই এই 3 ম্যাচের সিরিজে শুরুটা করুক, এবং অবশ্যই বিরাট এবং রোহিত
যাদের ঘিরে যে উন্মাদনা গত কয়েকদিন ধরে আমরা দেখেছি রাঁচিতে তো বটে এবং রায়পুরেও, মানে টিকিটের হাহাকার, লম্বা লাইন, উন্মাদনা, হুড়োহুড়ি, ধাক্কাধাক্কি এবং সব কিছুই কিন্তু ওই দুই ক্রিকেটারের জন্য, দুই চরিত্রের জন্য, বিরাট কোহলি এবং রোহিত শর্মা। তো আশা করব যে বিরাট এবং রোহিত দুজনেই অস্ট্রেলিয়াতে সিডনিতে যেভাবে শেষ করেছিল, রোহিতের 100 রান, বিরাটের 1.5 রান, সেই ধারাটাই বজায় থাকবে প্রথম ম্যাচে সাউথ আফ্রিকা। এবং অবশ্যই টেস্ট সিরিজে হারের একটা বদলাও একটা হতে পারে, যে প্রথম ম্যাচটা যদি একদিনের ম্যাচটা জিততে পারে। তো অন দ্যাট নোট আমি দেবাশিস এবং আমার সঙ্গে সুবায়ন আমরা সাইন অফ করছি ঝাড়খণ্ড স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়াম থেকে। দেখতে থাকুন রেড স্পোর্টস বাংলা।